আহা, এরম যদি একটা রেসিপি থাকে আর কি কিছু লাগে বলো। এতটাই লোভনীয় হয়েছে আজকের রেসিপি। এক থাল ভাতের জায়গায় তুমি 2 থাল ভাত খেয়ে ফেলবে, এতটাই টেস্টি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি খুবই লোভনীয় এবং খুবই টেস্টি একটি ভর্তা রেসিপি। তো দেখতে থাকো বন্ধুরা, অবশ্য লাইক দিয়ে দেখো, ভালো লাগলে কমেন্ট করে জানিও, আর খুব ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো চলো রেসিপিটি কী দিয়ে বানালাম দেখে নিই। দেখো, আজকে বানাবো আমি টমেটোর ভর্তা। টমেটো ভর্তা বানানোর জন্য আমি বেশ কিছু রসুন নিয়েছি, টমেটো নিয়েছি, আর নিয়েছি শুকনো লঙ্কা। ঝালটা নিজস্ব পরিমাণ মতো দেবে। আমি একটু ঝাল বেশি খাই, তাই ঝাল বেশি ব্যবহার করেছি। দিয়ে দিলাম জলের মধ্যে টমেটো, শুকনো লঙ্কা আর রসুন দিয়ে আমি 10 মিনিটের মতো ঢেকে সেদ্ধ করে নেব ফুল স্টিমে। তো দেখো, আমার টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে, সবগুলোই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নতুন বন্ধুরা, তোমরা যদি রেসিপিটা দেখতে দেখতে ভুলে যাও লাইক দিতে, অবশ্যই লাইক করে দিও। পুরনো বন্ধু যারা আছো তারা তো অবশ্যই লাইক করো জানি। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রেখো। প্রত্যেক দিনের নিত্য নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো সেদ্ধ হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবারে আমি টমেটোগুলো আলাদা করে একটু সরিয়ে রাখবো। খুবই গরম, একটু হালকা ঠান্ডা হতে দেব। সত্যি কথা বলছি বন্ধু, এইভাবে একবার টমেটোর ভর্তা করে খেয়ে দেখো। এক থাল ভাতের জায়গায় যদি 2 থাল ভাত না খেয়েছো কি বলেছি। আর একবার করলে দেখবে এইভাবে মাছ মাংস ফেলে বারবার এই রেসিপি বানিয়েই খাবে। তো সবগুলো আমি রেডি করে নেব। দেখো, শুকনো লঙ্কার বোটাগুলো আমি ফেলে দিলাম। এবার রসুনগুলো তো সেদ্ধ হয়ে গেছে, তো খোসা ছাড়াতে সময় লাগবে না। তো ফটাফট করে আমি রসুনের খোসাগুলোও ছাড়িয়ে নেব। খুবই সহজ রসুনগুলো ছাড়ানো, বুঝতেই পারছো। তো আমার সব ছাড়ানো কমপ্লিট। আজ আমি রসুন আর শুকনো লঙ্কাটা পাটাতে বেটে নেব। পাটায় বেটে ভর্তা করলে সেই ভর্তার স্বাদ কিন্তু পুরো আলাদা হয়। একবার বন্ধুরাও ট্রাই করে দেখো এইভাবে পাটায় বেটে ভর্তা বানানোর।
দেখো আমি বেটে নিচ্ছি এবং সুন্দর করেই বেটে নেব। আমার বাটা কমপ্লিট। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। টমেটোগুলো এইভাবে খোসা ছাড়িয়ে নেব। ঠান্ডা হয়ে গেছে এখন একটু। টমেটোর খোসাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা। সবসময় তো একইভাবে মাছ মাংস ডিম খেতে ভালো লাগে না। অবশ্যই বন্ধুরা একবার হলেও আমার মতো করে ট্রাই করবে। এখানে বেশি তেল মশলার কোনো ব্যাপার নেই। সামান্য 2-3টে উপকরণেই আমার টমেটোর ভর্তা রেডি হয়ে যাবে। হয়ে গেছে আমার রেডি। টমেটোটা কেটে আমি ম্যাশ করে নিয়েছি। এবার চলে যাব কড়াইয়ের কাছে। কড়াই বসিয়েছি, সামান্য অল্প একদম অল্প তেল, মানে 1/2 চামচের মতো তেল। আর ওই তেলের মধ্যে আমি কালারের জন্য অল্প 1/2 চামচ গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি। এটা তোমাদের ইচ্ছে হলে দেবে, না হলে দেবে না, কোনো প্রয়োজন নেই। আমি যেহেতু ঝাল বেশি খাই, ঝাল বেশি দিচ্ছি, তোমরা চাইলে একটু ঝালটাও কম দেবে। এটা কিন্তু খুব উপকার। যারা খাটাখাটনি করে এবং মুখে রুচি নেই, জ্বর সর্দি কাশি হয়েছে, একদম খেতে ইচ্ছে করছে না, তাদের একবার হলেও এইভাবে বানিয়ে দিও। এই রসুনের অনেক গুণ আছে। গা হাত পা ব্যথার যাদের বেশি করে তাদের অবশ্যই একবার করে খাওয়াবে, দেখবে তারা অনেকটাই উপকার পাবে। এবার স্বাদ মতো নুন। আর আমি এখানে ব্যবহার করেছি টমেটো কেচাপ বা টমেটো সস বলতে পারো। দিয়ে ভালো করে এবার আমি মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব। আর দিয়ে দিলাম স্বাদ ব্যালেন্সের জন্য মিষ্টি, তবে মিষ্টির পরিমাণটা একটু বেশিই দিয়েছি, তার কারণে এখানে টমেটো আছে। ফুল 1 চামচ আমি ব্যবহার করি নাই, কিন্তু 1/2 চামচের একটু বেশি ব্যবহার করেছি চিনি। তো স্বাদটা ব্যালেন্স ভালো করার জন্য খুব ভালো লাগে। আমি অনেকবার করে খেয়েছি, কোনোবারই আমি শেয়ার করি নাই। তো ভালো লাগছিল না, তাই আমি কালকে বানালাম, তাই তোমাদের সঙ্গে শেয়ারও করে নিলাম। অবশ্যই বন্ধুরা একবার হলেও ট্রাই করবে। ভাত খাওয়ার পরিমাণটা দেখবে বেড়েই গেছে। অন্য দিনের থেকে 2 গাল ভাত বেশি খাবে, ছাড়া কম খাবে না। এতটাই লোভনীয় শুধু এই টমেটোর ভর্তা দিয়ে, আর কিচ্ছু লাগবে না। কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো যদি আজকে রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে তো দেখবেই, কমেন্টের সাহায্যে আমায় জানিয়ে দেবে। আর ভালো লাগলে শেয়ার করে পাশে থেকো। নতুন বন্ধুরা চ্যানেলটিকে যে এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রেখো। প্রত্যেক দিনের নিত্য নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। লাইক দেওয়ার পর হাইপ অপশন আছে, পারলে একটু হাইপও করে দিও।